দর্শক, এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে গ্লোবাল টেলিভিশন ফেসবুক লাইভে। শিক্ষার্থীদের লাশ নিয়ে রাজনীতি চলবে না স্লোগানে উত্তাল রয়েছে এই মুহূর্তে মাইলস্টোন কলেজের সামনে, এবং আমরা দেখছি শিক্ষার্থীরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তারা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে। তারা বেশ কয়েকটি দাবি জানিয়েছে এবং সেই দাবিগুলোর প্রেক্ষিতেই কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি তারা অবস্থান নিয়েছিল বেশ কিছুক্ষণ ধরেই, এবং এই মুহূর্তে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে সামনের দিকে। গাড়ি রয়েছে, যে গাড়িটিকে থামিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। আমরা দেখছি এই মুহূর্তে মাইলস্টোন কলেজের পাশে যে গোলচত্বরটি রয়েছে সেখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে তাদের দাবি দেওয়া নিয়ে, এবং এখানে সকালের থেকে আমরা দেখে আসছিলাম শিক্ষার্থীরা তাদের দাবিগুলো নিয়ে দাঁড়িয়ে রয়েছিল। তবে কিছুক্ষণ আগে এখানে একটি সেই গাড়িটিকে থামিয়ে দেয় শিক্ষার্থীরা। এখন গাড়িটিকে আবারও ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা দেখছি এখানে যে ব্যানার রয়েছে সেই ব্যানারগুলোকে কিন্তু ছিঁড়ে ফেলা হচ্ছে। আমরা দেখছি এখানে একটি ব্যানার রয়েছিল, সেই ব্যানারটিকে এই মুহূর্তে শিক্ষার্থীরা ছিঁড়ে ফেলছেন। আমরা দেখছি শিক্ষার্থীরা এই মুহূর্তে আবারও এক জায়গায় জমায়েত হচ্ছে এবং তারা সেখানে বসে যাবেন। দীর্ঘক্ষণ ধরে কিন্তু তারা বসে রয়েছিল এবং তারা 12:30 পর্যন্ত একটি আলটিমেটাম দিয়েছে, আমরা এমনটি জানতে পেরেছি। আমরা দেখছি এই মুহূর্তে শিক্ষার্থীরা আবারও যে গুলচত্বর রয়েছে দিয়াবাড়ি, সেই গুলচত্বরে আবারও জমায়েত হচ্ছে। তারা মূলত আজকে যে তাদের দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলো নিয়ে আবারও বসে যাচ্ছে। আমরা দেখছি একজনের হাতে একটি প্লেকার্ড রয়েছে। ভাই, কালকে কি সরাসরি ঘটনা আপনি দেখেছেন? আমরা একটু কথা বলবো। সরাসরি নিশ্চয়ই মাইলস্টোন। আমি যখন প্লেনটা ক্র্যাশ হয়েছে, আমি আমার সব বন্ধু বান্ধবরা মিলে, আমার ক্লোজ বন্ধু বান্ধবরা মিলে আমি সব সচরাচর মাঠে উপস্থিত ছিলাম। তো ওই জায়গায় আমি যখন ছিলাম, আমি আমার নিজ চোখে দেখেছি অনেক নিহত, 20 জনের উপরে নিহত সংখ্যা উঠেই না। তাহলে হেলিকপ্টারের লাশগুলো কোন মরে গেছে, ওইগুলার হিসাব কি কোনো অভিভাবককে দেওয়া হবে না নাকি? আমরা তো এগুলা বুঝি না। আর আমরা সেই
মানে তাদের ওই দফাগুলো আজকে বাস্তবায়ন করার জন্য আমরা এখানে সবাই সমবেত হলাম এবং আমরা বাস্তবায়ন করে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি নিজের চোখে দেখেছেন যে 20 জনের মতো হেলিকপ্টারকে তোলা হয়েছে, প্লাস শুধু একটা হেলিকপ্টারে 20 জন, আরেকটা হেলিকপ্টারে 20 জন। এটা আমার প্রথম দফায় নেওয়া হয়েছিল, তারপরে তো আরো নেওয়া হয়েছে। রাত পর্যন্ত তো উদ্ধার কার্যক্রম চলা হয়েছে না? এই পর্যন্ত রাতে ঘটনা হয়েছে 2টা বাজে। সেনাবাহিনীরা প্রিন্সিপাল সহ আসছিল হোস্টেল থেকে, সবাই দেখছে যে সেই সময় সেনাবাহিনীরা দফায় দফায় ঢুকছে, কিন্তু কি কারণে ঢুকছে কেউ কাউকে জবাব দেয় নাই। 3টা বাজে। আচ্ছা, কালকের পর থেকে এখন পর্যন্ত আপনারা কেউ ঢুকতে পারছেন কিনা ক্যাম্পাসে? ওনারা রাতে 8টা বাজে বলছিল ওনাদের উদ্ধার কার্যক্রম কমপ্লিট, তাহলে ওনারা রাতে 2টা অ্যাম্বুলেন্স নিয়ে কেন ঢুকলো? ওনাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো ওনারা বলে যে পুলিশ আছে। পুলিশকে জিজ্ঞাসা করলাম, ওনারা বলে ওনার কোনো ইনচার্জ ছিল না এই জায়গায়, ওনারা জানেন না এটার ব্যাপারে কোনো কিছু। কেউ মুখ খুলতেছে না আমাদের কথা ভিতর থেকে। কেন ঢুকলো এই জায়গায়? কি করলো ওনারা? কি করলো লাশগুলো এখান থেকে কি করলো ওরা? আর রাত আজকের দাবিগুলো ছোট দাবি, প্রথম দাবি হচ্ছে যে সঠিক মৃত্যুর সংখ্যাটা যাতে সবার কাছে উপস্থাপন করে, বা সঠিক কতজন মারা গিয়েছে সেই সঠিক সংখ্যাটা যাতে সবার কাছে বলা হয়। দ্বিতীয় দাবি হচ্ছে সারাদিন কোনো বিশৃঙ্খলা নাই, সেনাবাহিনী কারোর কাছে কোনো খারাপ ব্যবহার করে নাই, কিন্তু মাগরিবের আগ মুহূর্তে কেন সেনাবাহিনী আমাদের টিচারদের গায়ে হাত তুলেছে, কেন স্টুডেন্টদের গায়ে হাত তুলেছে? তৃতীয় দাবি হচ্ছে এটা। আমাদের 3টা স্টুডেন্টকে জখম ভাবে ওনারা মারছে। কেন মারা হয়েছে? অবশ্যই হইতেছে, স্টিল হইতেছে। আমাদের উত্তরা আধুনিক মেডিকেল কলেজে যখন মানে অ্যাম্বুলেন্স ঢুকতে পারতেছে না, 2 মিনিট লেট করে অ্যাম্বুলেন্স ঢুকছে, ওনারা জামায়াতের একজন লোক প্রটোকল নিয়ে ভিতরে ঢুকে 2 মিনিট লেটে অ্যাম্বুলেন্স ঢুকানো হয়েছে। কেন ঢুকানো হয়েছে? ওইখানে কি রাজনীতি করতে গেছে ওনারা? শুধু জামাত না, আরো বিভিন্ন দলের নেতা কর্মীরা এসেছেন। ওনারা আসার কারণে এখানে আরো অনেক বিশৃঙ্খলা তৈরি হয়েছে। ওইগুলা কই গেছে ওইগুলো কেউ জানে না, শুধু যেগুলো সামনে দিয়ে নিচ্ছে ওইগুলো জানে যে ঢাকা মেডিকেল কলেজ আছে, এই জায়গায় আছে, ওই জায়গায় বিভিন্ন মর্গে আছে, কিন্তু এখনো আইডেন্টিফাইড না কোনটা কার লাশ। পুরা মুখ মনে প্লেন হয়ে গেছে। কতবার নিয়ে যাওয়া হয়েছে? দুইটা হেলিকপ্টার নেওয়া হয়েছে বড়, মানে যে ওইটার একটা ছিল আমাদের বিমান বাহিনীর প্রধান ছিল একটা, উনি আসছিল, উনি আসার ওইটা দিয়ে আবার প্রথমটাতে নিয়েছিল পাইলট যিনি, উনাকে নিয়ে যাওয়া হয়েছিল ওইটা করে, কিন্তু উনি তো হসপিটালে মারা গেছেন। আচ্ছা, একটি ব্যাপার বলবেন যে আপনারা দেখেছেন যে হেলিকপ্টার দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, হেলিকপ্টারে কি মানে শুধু মৃত মানুষকে নেওয়া হয়েছে নাকি জীবিত? ওইখানে যারা মৃত যারা ছিল ওইখানে ওদেরকে নিয়ে যাওয়া, হেলিকপ্টারে শুধু লাশগুলো বহন করা হয়েছে? হ্যাঁ, আর যারা শুধু আহত ছিল, প্রথম নিয়েছিল পাইলট, ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল, এরপরে সব আহত প্লাস মৃত। প্রথম 2টা নিয়েছিল শুধু মৃত, আর কেউ ছিল না। আচ্ছা, একটি ব্যাপার উঠে আসছে যে অনেকেই বলছেন পাইলট কিছুটা জীবিত ছিল, আপনারা কেউ পাইলটকে দেখেছেন কিনা? প্রথমে মাঠের মাঝখান থেকে উনি প্যারাশুট নিয়ে নামছিল, কিন্তু উনি পারে নাই, উনি পড়ছিল। আমাদের টিচার্স ভবন ছিল। আচ্ছা, আপনি দেখছেন কিনা সেটা প্যারাশুট? আমি দেখি না, ওইটা আমাদের শিক্ষক ছিল, শিক্ষকরাই বলছিল, তারা এখানে উপস্থিত ছিল। ওনাদের মুখ থেকে শোনা। সেনাবাহিনীরা আমাদের স্টুডেন্ট মিডিয়া বলতে ইভেন কোনো শিক্ষকদের ভিতরে ঢুকতে দেয় নাই, আমরা ঢুকতে পারিনি, কারো ঢুকতে দেয় না, কিন্তু আমাদের বিএনসিসি স্কাউটের যে ভাইরা ছিল তারা ঢুকতে পেরেছে। তাদের কাছ থেকে আমরা এই নিউজগুলো শুনেছি, আর আশা করব তারা এই নিউজগুলো মিথ্যা বলবে না। আর আমরা যে সময় ওইখানে উপস্থিত ছিলাম, আমরা লাস্ট যে ওদিক না ওইগুলো আমরা সবাই দেখেছি, ইভেন অনেক জায়গায় আমরা ভিডিও করে রেখেছি। আমাদের কয়টা পর্যন্ত ভিতরে থাকতে পারছেন? আমরা 5টা পর্যন্ত ছিলাম। মানে আপনারা ভিতরে সর্বক্ষণিক ছিলেন? হ্যাঁ, আমরা ছিলাম, ভিতরে ছিলাম, এবং ওই বিল্ডিং এর সামনে ছিলাম আমরা। আনুমানিক আসলে আপনারা কি ধারণা করছেন কতগুলো মারা যেতে পারে? আমাদের আনুমানিক, আমাদের চোখের সামনে মনে হয় অন্তত 120-100 প্লাস এখানে মৃত্যুর সংখ্যা থাকতে পারে, কিন্তু ওনারা বলছে 20 জন। বাকিগুলা কই গেল আমরা বুঝছি। আচ্ছা, সকালে কত? আজকে সকালে আপডেট করা হয়েছে যে 25 জন মারা গেছে, কিন্তু বাকি যারা মারা গেছে তাদের অভিভাবকরাও কিন্তু তাদের সন্তানদের পাচ্ছে না, তাদের আইডেন্টিফাই করতে পারতেছে না, তাদের সন্তান কি আদৌ বেঁচে আছে নাকি কোনো ট্রিটমেন্ট নিতেছে, এটা কোনো খোঁজ নাই তাদের কাছে। অভিভাবকের দৃষ্টিকোণ থেকেও তো দেখা উচিত, কোনো হদিশ নাই। আমরা দেখছি এই মুহূর্তে মাইলস্টোন কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসের দিকে রওনা হয়েছে, এবং তারা কিন্তু দলে দলে সেই ক্যাম্পাসের দিকে রওনা হয়েছে। আমরা দেখছি শুধু মাইলস্টোন কলেজের শিক্ষার্থী নয়, আশপাশের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু তাদের এই যে আন্দোলন, এই 6 দফা দাবি এর সাথে সংহতি প্রকাশ করেছেন, এবং আমরা দেখছি যে তারাও কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আমরা দেখছি একপাশে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, তবে তারা কিন্তু কোনো প্রতিবাদ করছেন না, এবং এক পাশ দিয়ে কিন্তু শিক্ষার্থীরা চলে যাচ্ছে। এবং আপনাদেরকে যদি দেখায় যে বিভিন্ন প্লে কার্ডে বিভিন্ন ধরনের স্লোগান রাখা রয়েছে। সামনে একটি প্লে কার্ড রয়েছে, সেই প্লে কার্ডে কিন্তু লেখা রয়েছে যে লাশের বিচার চাই, এবং তারা এভাবে কিন্তু বিভিন্ন ধরনের দাবি দেওয়া নিয়ে তাদের যে 6টি দফা রয়েছে সেই 6টি দফা নিয়ে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন তাদের
ক্যাম্পাসের দিকে এবং আপনাদেরকে সেই চিত্রটি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে গতকাল দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলের ভিতরে একটি প্রশিক্ষণ বিমান পড়ে এবং সেই বিমানটি কিন্তু প্রাইমারি শাখায় পড়ে যাওয়ার কারণে সেখানে অসংখ্য শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন এবং নিহত হয়েছেন। এখন পর্যন্ত সরকারের যে হিসাব, সেই হিসাব অনুযায়ী আপনাদেরকে যদি জানাই যে বলা হচ্ছে যে 25 জন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা হচ্ছে 150 শতাধিক। কিন্তু শিক্ষার্থী যারা রয়েছে তারা বলছে যে এই যে নিহতের সংখ্যা সেটি আরো দীর্ঘ সারি রয়েছে এবং আরো অনেক বেশি মারা গিয়েছেন, তারা কিন্তু এমনটি বলছেন। এবং আমরা দেখছি শিক্ষার্থীরা বলছেন যে লাশের যে হিসাব, সেই হিসাব তারা চাচ্ছেন এবং সেই সাথে আরো 5টি দাবি তারা জানিয়েছেন। আমরা দেখছি ধীরে ধীরে শিক্ষার্থীরা তাদের যে ক্যাম্পাস রয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, সেই স্কুল অ্যান্ড কলেজের ভিতরে কিন্তু প্রবেশ করছেন শিক্ষার্থীরা স্লোগান দিয়ে। এবং আমরা দেখছি কালকে 200 জন ছাত্র মারা গেছে, ক্লাস করতে হয়েছে। এই ছাত্রগুলি কই গেল পাইতেছি না কেন আমরা লাশ? আপনি স্কুলে কোন দায়িত্বে আছেন? আমাদের একটা মেয়ে ভাড়া আছে, নাম হইছে আশামণি, পাওয়া যাইতেছে না। আমাদের ভাড়া আছে, একসাথে আমরা ভাড়া আছি, এনে পড়াইতেছে। হ্যাঁ, শরীরে তো আমাদের বাড়ি হলো নরসন্দী। লাশ আমরা ওরা লাশ চাই বাবা। কেন এটা আল্লাহর একটা গজব সৃষ্টি হয়েছে, এটা কেউ হাত নেই, এটা দুঃখ নেই, এটা লাশ চাইলে আমরা শান্তি পাবো। আমরা দেখছি এই মুহূর্তে শিক্ষার্থীরা মাইলস্টোন যে স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সেখানে কিন্তু প্রবেশ করেছে। মূলত দিয়াবাড়ি যে গুল চত্বর রয়েছে সেই গুল চত্বর থেকে শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে আসছেন তাদের যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাস। একটু যদি কথা বলি যে কালকে আসলে যখন এই ঘটনাটি ঘটেছে তখন কোথায় ছিলেন আপনি? এখন আমরা ভাই স্পটে ছিলাম। এন্ড ভাই মানে যখন ঘটনাটা ঘটেছে এখানে ভাই অত্যন্ত আগুন ধরে গিয়েছিল এবং ভাই যা শিক্ষার্থীরা ওই পাশেগুলো দেওয়ালে হাত ধরেছিল, তার মানে আগুনে তাদের শরীর পুরো জ্বলে গেছে, তাদের হাত দিয়ে লাস্ট পর্যন্ত তারা বাঁচার চেষ্টা করছে। এবং ভাই বাঙালি জাতি কতটা খারাপ হতে পারলে, এখানে ভাই 10 জন মানুষ ছিল, একটা বাচ্চা ভাই পুড়ে যাচ্ছে, তারা হিটে দিয়ে বেরোচ্ছে, ধরার মতো কেউ ছিল না। 10 জনের ভিতরে 8 জন মানুষ ভিডিও করছিল, এন্ড জাস্ট 2 জন যে ছিল, 2 জন ভাই কেউ ধরতো না। এন্ড ভাই যে আমাদের এই ক্যান্টিনটা 500 বছর সবাই টাকা দিয়ে পানি নিচ্ছে, যখন দেখি পারতেছি না সবাই আলাদা আলাদা ভাবে পানি আনতেছে। মাইলস্টোনের কাছে আমাদের একটা দাবি থাকবে যে এই ক্যান্টিনটাকে কিছু করতে হবে। তারা লাস্ট অফ ক্যান্টিনটা বন্ধ করে দিয়েছে। যখন এই গরমের ভিতর আমরা আমাদের স্টুডেন্টরা বের করতেছি, আমাদের ভাই বোনদের বের করতেছিলাম, তখন তারা এই ক্যান্টিন বন্ধ করে দিয়েছে। আমরা পানির সাপ্লাই সব বাইরে থেকে পেয়েছি।